চাকরি লাগাইছেন, ঠিক আছে? এই দেখেন এখন বুঝতে পারবেন যে আর্টিকেল যে এত সহজ না। হ্যাঁ, 5 নাম্বার পাবো আমরা আর্টিকেলে, সেটা বোর্ড পরীক্ষায়। এডমিশন আর্টিকেল আর একটু জালেমা যুক্ত, হ্যাঁ এটা মনে রাখা লাগবে, এখানে কিন্তু জালেমা আছে। এই তো ঠিক আছে, ওকে ওকে ফাইন, আর দরকার নাই ভাই, যারা অ্যান্সার করছেন থ্যাংক ইউ। আমরা জাস্ট দেখি মিলায় নেন। হ্যাঁ এই তো তাবাসসুম আপসি, উনি ওনার অ্যান্সার কারেক্ট। তাহলে আমরা কি বলবো, 1 নাম্বারটা কি অ্যান্সার হবে? যেহেতু আপনাকে উদ্দেশ্যটা বোঝা লাগবে যে আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন কারণে যাচ্ছেন, ঠিক আছে? একটু উদ্দেশ্যটা বুঝবেন। কি বলতেছে দেখেন তো, উদ্দেশ্য কোথায় থাকে? উদ্দেশ্য বেসিকলি পরে আপনার একটা সিচুয়েশন বুঝাই দিবে। বলতেছে সে লুডো খেলার জন্য ভার্সিটিতে গেছে। এখন সরকার যখন, এরশাদ সাহেব যখন 88 সালে সাস্ট বানাইলো, তখন কি উনি এটা চিন্তা করে বানাইছে যে সাস্টে কিনা গিয়ে লুডো খেলবো? বলেন তো একটু। বা রায়হান ভাই গিয়া ক্রিকেট খেলবো? এর জন্য কিন্তু সাস্ট বানানো হয় নাই। তার মানে যে উদ্দেশ্যে সাস্টকে বানানো হয়েছে আপনি ওই উদ্দেশ্যে গেছেন না। গেছেন না মানে কি দি। এখন 2 নাম্বারটা দেখেন তো, সুকিনা গোস টু ইউনিভার্সিটি ফর লার্নিং। তাহলে ইউনিভার্সিটি তো ভাই লেখাপড়া করার জন্য বানানো হয়েছে, তার মানে এখানে অমিশন। এরপরে বলতেছে পরিমণি আপু গোস টু ইউনিভার্সিটি ফর টেকিং ইনফরমেশন অ্যাবাউট হার সান। পরিমণি আপুর ছেলে ইউনিভার্সিটিতে গিয়ে কি করতেছে না করতেছে, এটার জন্য আসলে ইউনিভার্সিটি বানানো হয় নাই। যে আপনি আপনার ছেলে মেয়ে পরে ইউনিভার্সিটিতে ওইখানে যাবেন, গিয়ে ওর সম্পর্কে তথ্য নিবেন, এটার জন্য ইউনিভার্সিটি বানানো হয়েছে না। ইউনিভার্সিটি বানানো হয়েছে আপনার ছেলে মেয়ের জন্য পড়াশোনা করতে পারে, তার মানে এটাও হুদায় আলাদ। সো এখানে কি হবে ভাই? বি। এখানে কি হবে? আশা করি এই 3টা ক্লিয়ার। হ্যাঁ এই যে উল্টা বুঝছেন, হ্যাঁ উল্টা বুঝলে হবে না। এইসব জায়গা থেকে প্রশ্ন করবে, ভার্সিটিতে গুলির মতো দিয়ে আসবেন যে ভাই ইউনিভার্সিটি তো কমন নাউন, লাগাও এর আগে একটা এ অথবা অমিশন দেও, হবে না। উদ্দেশ্যটা একটু বুঝতে হবে। হ্যাঁ সোনারা, বুঝতে পারছেন তো? আবার বুঝেন, আরেকবার বলবো, জাস্ট শুনে রাখবেন, একবার বলবো না। আপনার লেখা হইলে এখন একটাও খাতার দিকে তাকাবেন না, সবগুলো আমার দিকে তাকান, একটাও খাতার দিকে তাকাবেন না। হ্যাঁ লুক এট মি, শুনেন। ধরেন আপনি আল্লাহ না করুক সৌকিনা ধরেন আছে কি করলো, অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেললো, ওকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হইলো। এখন একটু চিন্তা করেন, এই যে সৌকিনা ওসমানী মেডিকেলে গেছে, ও কি অমিশন নিয়ে গেছে? অমিশন মানে তো বুঝেন, অমিশন মানে কোথায় আর্টিকেল বসে না। আমরা যারা ক্রস বলি এটা ভুল, পরীক্ষায় কোনোদিন ক্রস থাকবে না, থাকবে নো আর্টিকেলস অথবা অমিশন। তাহলে এখন বলেন সৌকিনা যে হাত ভাঙা মেডিকেলে গেছে, ও কি অমিশন নিয়ে গেছে নাকি দি নিয়ে গেছে? এটা বলেন, জাস্ট একজনে বলবেন, সে কি অমিশন নিয়ে গেছে নাকি দি নিয়ে গেছে? আমি বললাম সৌকিনা অ্যাক্সিডেন্ট করে মেডিকেলাইজড, এখন ওর সাথে কি আর্টিকেল মানে অমিশন নিয়ে গেছে না দি নিয়ে গেছে? এটা একজন ক্লিয়ার করে বলবেন। ইয়েস অমিশন নিয়ে গেছে, কারণ আপনি হাত পাও ভাঙবেন, আপনি অসুস্থ হবেন, তারপরে মেডিকেলে ভর্তি হবেন। মেডিকেল তো ওই জন্যই তৈরি করা হয়েছে ভাই। তার মানে এটা ক্লিয়ার যে ও ওই আসল উদ্দেশ্যেই গেছে, সঠিক উদ্দেশ্যেই গেছে, বিধায় অমিশন হবে। এখন ধরেন সকিনা তো হাসপাতালে গেছে, এখন আমার তো ধরেন জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে না? ধরেন আমি আপেল কমলা নিয়ে ওরা দেখতে গেলাম, তাহলে আমি কি নিয়ে গেছি এটা বলবেন। ইয়েস ইয়েস, আমি দি নিয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা সুইট এক্সাম্পল দেই, যখন আপনাদের বাংলাদেশে 2টা স্পেশাল দিবস আছে, হ্যাঁ একটু লিখি। একটা হচ্ছে আমাদের 14 ফেব্রুয়ারি, মানে হচ্ছে কি সুন্দরবন দিবস। আরেকটা হচ্ছে 14 এপ্রিল, সেটা হচ্ছে আমাদের কি পহেলা বৈশাখ। সো এই 2টা দিবসের ক্ষেত্রে যেটা হয়, আপনারা যখন যারা সিলেটে আছেন তারা বুঝতে পারবেন যে সাস্ট ক্যাম্পাসে আসলে আমাদের স্টুডেন্টদের যাওয়ার মতো জায়গা থাকে না, মানে আপনাদের এলাকার মানুষ সবাই গিয়ে ওইখানে একদম ঘুরে যায়। এখন চিন্তা করে দেখেন যে ওরা সবাই যে গেছে, ওরা কি দি নিয়ে গেছে নাকি অমিশন নিয়ে গেছে? ডেফিনেটলি ওরা দি নিয়ে গেছে, কারণ পহেলা বৈশাখে আপনি সাস্টে ঘুরতে যাবেন, এই কারণে এরশাদ সাহেব সাস্ট বানায় নাই, ঠিক আছে না? তার মানে এখন আমরা ক্লিয়ার আশা করি। এখন আপনি ধরেন কেউ একজনকে জয় বাংলা করে দিয়ে সে জেলে গেছে, ঠিক আছে? তাহলে ও তো ডেফিনেটলি ও খুন করছে, ও জেলে যাবে, তাহলে এখানে সে অমিশন নিয়ে গেছে। আবার আমরা যখন ওকে দেখতে যাবো জেলে, তখন আমরা আলটিমেটলি আসলে অমিশন নিয়ে যাই নাই, কারণ আপনি একজনকে দেখতে যাবেন, এই জন্য জেল বানানো হয় নাই। আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। যদি পরীক্ষায় আসে একটা যদি ভুল করে আসছেন, একদম বুঝতে পারবেন